হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজার ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে আজকে কী বার জানো? আজকে মঙ্গলবার। তো এই দেখো পুজো হয়ে গেছে, ঠাকুর মশাই এসে পুজো করে দিয়ে গেছে। এই যে সকাল সকাল, মানে সকাল মানে কি, তখন 11টা 11:30 বাজে আমি পুজো জোগাড় করলাম। তো পুজো জোগাড় করে দিয়েছিলাম, পুজো করে দিয়ে গেছে। তো আমাদের তো আগের দিনকে বললাম ষষ্ঠীর বার, মানে প্রত্যেক মায়েরা করে আর কি। ষষ্ঠীর বার ঠান্ডা খেতে হয় আজকে। তো ওকে কী রান্না হয়েছে না হয়েছে সবটা তোমাদের খাওয়ার সময় দেখাবো। তো এখন যাচ্ছি হচ্ছে উপরে, কারণ অনেক অনেক কেচেছি, বুঝলে তো। সেই আমার মেয়ে যেখানে পার্কে যায় তোমরা জানো তো, ওই পার্কের ওখানে মানে যে পুকুরটা রয়েছে ওইখানে গিয়ে আমি আর বোন নিয়ে কেচে এসেছি অনেক কাছাকাছি, কারণ আমাদের পুকুরের জলটা না একেবারে খারাপ হয়ে গেছে। উফ, 3 তলায় উঠতে উঠতে পুরো দাঁড়াও, তোমাদের আমাদের পুকুরের জলটা ছাদে থেকে একবার দেখালে না বুঝতে পারবে যে কি অবস্থায় রয়েছে পুকুরের জলটা, মানে ব্যবহার করা যাচ্ছে না একদম। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। ওই যে দেখো, দেখছো কি অবস্থা, পুরো জলটা পুরো পানা হয়ে, মানে কি বলবো। তারপর এই আমার শ্বশুর মশাই একটু ওই যে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে ব্যবহার করার জন্যে। তো আর এই যে দেখো কত কাচাকুচি করেছি, দেখছো? এই দেখো পুরো ছাদ ভর্তি, দেখো এই দেখো পুরো ছাদ ভর্তি। মানে কি, একদিন কোথাও যাওয়ার পরের দিনকে, মানে কোথাও যদি একটা বাইরে যাও, মানে ঘুরতে আসে, তার পরের দিনকে মানে এত জামা কাপড় পরে যায়। তো সেই সব জামা কাপড় তো আর আলমারিতে তুলে রাখতে পারি না। তো এই কারণে এই যে সব কেচে দিয়েছে। আমার বোনকে বললাম কি তুই একটু যা উপরে, ও আসেনি, আমি তুলে নিয়ে যাই, কারণ কি এত ভীষণ রোদ, চড়া রোদ, তো জামা কাপড়গুলো না রং চটে যাবে, এই কারণেই আরও আসে। তো এই যে ভালো ভালো জামা কাপড়, এই দেখো এই জামা কাপড়গুলো বলতে বললাম কি তুই একটু যা, ও আসলো না, আমি তুলে নিই একেবারে। তো আজকে ভিডিওটা একটু দেরিতে স্টার্ট করলাম, কারণ ঘুম থেকে উঠেছি অনেকটা দেরিতে। মেয়ের টিউশন ছিল, ও গিয়েছিল টিউশনে। তো টিউশনে পাঠিয়ে স্নান করে নিয়েছি, চুলটা না ভিজে, মানে আজকে তো ষষ্ঠী যেহেতু বার, শ্যাম্পু দেবো না, শ্যাম্পু দিইনি, চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি শুধু। তো চলো জামা কাপড়গুলো ধুই, আবার নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এদিকে খাবো বলে কিন্তু পান্তাও বাড়া হয়ে গেছে, মানে শাশুড়ি মাই বেড়েছে, এই যে দেখতেই পাচ্ছ। এইখানে রয়েছে গোটা ষষ্ঠীর মানে চচ্চড়ি, তারপরে রয়েছে আলু ভাজা, ডাল, চচ্চড়ি, আর আমার হাজব্যান্ড ওই যে খাবে না বলে দিয়ে দিল। তারপরে এইখানে রয়েছে কিন্তু কুলের চাটনি, মানে এই চাটনিটা খেতেই হয়। কুল টমেটো দিয়ে এই চাটনিটা করেছে আর কি। শুধু কুলের চাটনি করলে কেমন যেন একটা মানে হরহরানি ভাব থাকে, তো যে কারণে টমেটো বেশি আর কুল মানে অল্প করে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খেতেই হয়। তারপরে রয়েছে কিন্তু পায়েস, মানে একদম গুড় দিয়ে, দেখতেই পাচ্ছ লাল লাল করে। পায়েসটা কিন্তু আমি করেছি, বুঝলে তো। প্রতি বছর কিন্তু পায়েস করার দায়িত্ব আমারই থাকে। তো এবছরেও ব্যতিক্রমটা নয়। তো পায়েসটা করেছিলাম, বেশ ভালো খেতে হয়েছে, বুঝলে তো। হেভি টেস্টি টেস্টি হয়েছিল খাবার দাবারগুলো সব। তারপরে এই যে সবাই খেতে বসে গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কিন্তু এখনো স্নান করেনি। তো এই যে খেয়ে দিয়ে সবে মাত্র উপরের ঘরে এলাম, আর এই যে কানে আসে কিছু পড়িনি, কানে আসে কিছু পড়া হয়নি। তো এখনো মানে বের করি আর কি গয়নাগাটিগুলো। সোনার গয়নাগাটি এখনো বের করা হয়নি, সেই যা বিয়ে বাড়ি মানে লকারে দিয়েছি সেইটাই আছে, সেখানেই আছে। তো সব বের করবো, করে পরবো গয়নাগুলো। আর এখন করে এই চুপ করবি। আর মর্নিং ওয়াকে যাই বলে না, আবার সোনার গয়নাগাটি পরি না, খুলে রেখে দিই, ভয় লাগে, মানে একদম অন্ধকার থাকে তো। তো এই কারণে। আর ওই যে শুয়ে আছে ওই দেখো, আর এই যে একটা, এই একজন, এই যে কি খেয়েছো তুমি বলো? এই যে টকর সাথে ভাত খেয়েছি। ভাত নাকি? ভাত কি? ভাত আর কি ডাল। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, মানে পুরো মানে বসন্তকাল পড়লে যেমন সেরকম। আর আমাদের মাঠে না মানে ফুল ভরে যায় একদম, সব তোমাদের সঙ্গে মানে সবটা শেয়ার করব, তোমরা দেখবে পুরো ফুলে ফুলে ভরে যায় আমাদের মাঠ পুরো। কত রকম
লোক ভিডিও করতে মানে বানাতে আসে তার নেই ঠিক। তো ওই রকম ভিডিও মানে যারা বানায় না তাদেরকে বাইরে থেকে এসে আমাদের মাঠে ভিডিও বানায়। তো মানে দেখে মনে হয় কি, তো ওরা কত দূর থেকে এসে ভিডিও বানাচ্ছে আর আমাদের ঘরের সামনে মাঠ, আমরা ভিডিও বানাতে পারছি না, এইরকম মনে হতো, বুঝলে তো। তো এবছরে আমার জীবনে সার্থক যে আমি ভিডিও বানাচ্ছি, ব্লগিং করছি, খুব ভালো লাগছে। পড়ে যাবে ওই দেখ, ওই যে বাঁদর, দেখো বাঁদর, একটা বাঁদর ঝুলছে, হনুমান। তো ওকে ওর মিমি হনুমান বলেই ডাকে, হনুমান। তো একটুখানি সবাই পান্তা খেলাম। তো কি বলো তো, গরমের সময় পান্তা খেতে ভালো লাগে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না পান্তা ঠিক ভালো লাগে না। সব থেকে পান্তা খেতে ভালো লাগে রান্না পুজোর সময় ইলিশ মাছ থাকে। তো ইলিশ মাছ না হলেও ডাল চচ্চড়ি ওই পান্তাটারই একটা আলাদা সেন্ট থাকে, বেশ ভালো লাগে। কিন্তু এখন আর পান্তা খেতে একদম ভালো লাগে না, জোর জাবস্তি আমি ঠিক এই দুটো পান্তা খেয়েছি, বেশি খাইনি। তো ওই খেলাম, আর বিকালবেলা মুড়ি খাবো, আর খাবো না পান্তা, অনেকটা পান্তা আছে এখনো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে, টাটা। এখন তো উপরের ঘরেই থাকা হচ্ছে। তো আবার গরম এসেই যাচ্ছে, প্রায় গরম দোরগোড়ায় এসে গেছে, শীতের বিদায় পর্ব চলে এসেছে। তো উপরের ঘরে না বেশ গরম গরম মানে লাগে, বুঝলে তো। মানে ব্ল্যাঙ্কেটটার আর দরকার হয় না, তবুও মানে একটু ভোরের দিকে একটু হালকা ঠান্ডা লাগে, তো হালকা পাতলা কিছু গায়ে দিলে হয়ে যায়। কিন্তু হাজব্যান্ড এখনও তুলতে দেয়নি ব্ল্যাঙ্কেটটা, বলে কি শিবরাত্রি যাক তারপরে তুমি তুলে দিও। তো নিচে যে ব্ল্যাঙ্কেটটা সেটা কিন্তু আজকে রোদে দিয়েছি, তো হাজব্যান্ড এলে তুলে দেবো, নিচের ঘরেই রেখেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এদিকে কিন্তু বিকালবেলা একটু ঘুম থেকে উঠে আর কি গিয়েছিলাম ছাদে একটু হাঁটাহাঁটি করতে। তো একদম তো হাঁটাহাঁটি হয় না, তোমরা দেখতেই পাও বিকেল মানে আমার ভিডিওতে। তো এই যে হাঁটাহাঁটি করে এসেছিলাম নিচে। তো এসে একটু চুলটা বিনিয়ে নিলাম, তারপরে ওই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে গেলাম, কারণ কি গ্যাস এসেছে। তো গ্যাস যে দিয়ে গেছে, তো মানে আমাদের পিছনে এসে এত জোরে জোরে মানে দরজা চাবড়াচ্ছিল। তো আমাদের সচরাচর কেউ কিন্তু ওইভাবে আসে না, কলিং বেল বাজায়, তো বুঝতেই পারিনি যে উনি এসেছে। তারপরে ওই যে গ্যাসটা নিয়ে আবারও উপরের ঘরে চলে এলাম, কারণ কি সিঁদুর পরবো একটু। তো বিকালবেলা একটু সিঁদুর পরে ফিটফাট থাকতে বেশ ভালো লাগে, তাই না। তো এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে আর এই যে সিঁদুর পরলাম, আর উপরে গিয়েছিলাম না একটু হাঁটতে, কারণ কি অনেকদিন হাঁটা হয়নি। তো এই কারণে একটু হাঁটাহাঁটি করছিলাম। কালকে থেকে ভাবছি মর্নিংয়ে আবার উঠবো, যেমন উঠতাম 5টাতে, মানে 4:45 4:30 উঠতাম। তো কালকে থেকে ভাবছি কি আবার উঠবো। হাঁটলে না সত্যি কথা বলতে কি বলতো, মানে যেহেতু আমি একটা সংসারের কাজ ছাড়াও নতুন একটা কাজের সঙ্গে অ্যাড হয়েছি, মানে না একটু তাড়াতাড়ি উঠলেও মানে অনেকটা মেকআপ দিতে পারি আমি। এইটাই একা তো মানে সমস্ত কাজকর্ম একা হাতে করতে হয়। তো তারপরে মেয়েটা রয়েছে, ওর কালকে থেকে আবার স্কুলও রয়েছে। তো উপর নিচ ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না একটু তাড়াতাড়ি না উঠলে একদম হয় না। তো যারা মানে এরকম মানে বড় ঘর দৌড় একা হাতে সামলাও তারাই বুঝবে যে মানে কি কষ্ট হয়, মানে যদি দেরিতে ঘুম থেকে উঠি সামাল দেওয়া যায় না, মেন কথা এটাই, বুঝলে তো। তো এখন না ব্ল্যাঙ্কেট আর গায়ে দেওয়া যাচ্ছে না, তো একটু শোয়ার পরে আবার কেমন যেন শীত শীত করে, তো তখন একটু একটু গায়ে দেওয়া হয়। তো হাজবেন্ড আর আমার মেয়ে তো একেবারেই গায়ে দেয় না, আমিই গায়ে দিই একা। তো আমার জন্যই রেখেছি, না হলে তুলে দিতাম না। নিচের ঘরে যে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটা রোদ খাই দিয়েছি, ওটা আজকে তুলে দেবো, হাজবেন্ড আসুক গেলে তুলে দেবো। আর এটা রয়েছে শুধুমাত্র। তো তোমরা সবসময় কিন্তু আমার ভিডিওতে দেখো সকালটি হলে পর্দাটা সরাতে। তো আজকে কিন্তু পর্দা আমি দিয়ে দিচ্ছি, কারণ কি সন্ধ্যা হয়ে যাবে, এরপরে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু আলো জ্বললে বাইরে থেকে সমস্তটা ঘরের ভিতরে দেখা যায়, কিন্তু দিনের বেলা আমরা দেখতে পাবো, বাইরের লোক দেখতে পাবে না। এই রকমই এই কাজগুলো তোমরা সকলেই জানো, তো তবুও একবার বলে দিলাম, এই কাজগুলো বেশ ভালোই লাগে, তাই না। তারপরে এই যে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি বলো তো, অগোছালো বিছানা তো একেবারে ভালো লাগে না, তাই না। তো এই কারণেই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার মেয়েটাও কিন্তু অগোছালো বিছানায় থাকতে একেবারে পছন্দ করে না, মানে বাচ্চাদের যেমনটা অভ্যাস করাবে তারা তো তেমনটাই হবে, তাই না বলো। তো যাই হোক, বিছানাটা ওইদিকে ক্লিন করে এই যে চলে এলাম জামা কাপড়গুলো গুছাতে। তো এখানে যে জামা কাপড়গুলো দেখছো এগুলো মানে এই কটা জামা কাপড় ভেবো না,
আরও রয়েছে নিচের ঘরে, তো এখানে কয়েকটা তুলে এনে রেখেছিলাম, সেগুলোই ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপরে এই শাড়িটাও রেখেছিলাম কারণ উপরের ঘরে ওয়ার্ড্রপে রাখবো, তো আর নিচে নিয়ে যাইনি, 3তলা থেকে তুলে এনে এই যে সোফায় রেখে দিয়েছি। আর ওই যে সোফার সিট মানে কুশানগুলো দেখতে পাচ্ছ যে নেই, তাই না বলো? বেশ কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছ যে আমার কুশানগুলো নেই সোফার উপরে। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে ওই যে বাচ্চারা এসেছিল না, মানে দেওয়ারের রিসেপশানে আমাদের বাড়িতে অনেক লোক এসেছিলো, বুঝলে তো, ছিল। তো আমি ভিডিও করিনি, কে কীভাবে নেবে, হয়তো বলবে কি ভিডিও করো না, আমি এই কারণে ভিডিও করিনি, বুঝলে তো। মুখের ওপর বললে কেমন খারাপ লেগে যায়। তো যাই হোক, এই কারণে বাচ্চারা এসেছিলো, কুশানগুলো নিয়ে বলের মতো খেলাধুলা করছিল। এবার বাচ্চা মানুষ হয়তো আমরা বকতেও পারবো না, তো যে কারণে না কুশানগুলো মানে আমি তুলে রেখেছি। তো নামাই করে নামানো হয়নি, দেখি আজকে নামিয়ে দেবো। কারণ কুশান না থাকলে সোফাগুলো কেমন যেন ন্যাড়া ন্যাড়া লাগে, দেখো একদম যেন ফাঁকা রয়েছে। আর কুশান নিয়ে বসতেও বেশ আরামদায়ক লাগে। আর কি বলো তো, আমাদের এই সোফাটা না, যে নিচের ঘরের সোফাটা কিন্তু হেভি স্পঞ্জি, কিন্তু এটা মানে অতটাও স্পঞ্জি নয়, মানে একটু শক্ত শক্ত, বলে কি বসে যাবে, কিন্তু বসেনি। আর এই যে আমার মেয়ে এগুলো নিয়ে খেলছিল, মানে ওই যে সেবাশ্রয় থেকে দিয়েছিল ওষুধগুলো নিয়ে খালি ও খেলা করবে। মানে ও তো গিয়েছিল, মানে যেভাবে প্রেসক্রিপশান দেখে ওষুধ দিয়েছে, ও সেই সব নিয়ে সব সময় খেলাধুলার চেষ্টা করবে। ওর বাপি দেখলে আবার কেমন করবে, এই কারণে আমি সরিয়ে রেখে দিলাম। তো ওর বাপি কিন্তু একেবারে পছন্দ করে না এরকম। তো বন্ধুরা, এই যে আজকে যেহেতু মঙ্গলবার, তো এটা যাচ্ছে ড্রয়িংয়ে, ওকে একটু পড়তে বসিয়েছিলাম, তো পড়ে উঠে আবারও ড্রয়িংয়ে যাচ্ছে। এটা পড়ে যাচ্ছে, খুব জোর দিয়ে আমার মেয়ে পড়তে বসেছে, কারণ ওর পিপি বলেছে এবারে নাকি ভালো করে পড়তে হবে, তাই তো। ও এবারে জোর দিয়ে পড়ছে, মামা এবার খুব ভালো করে আমাকে পড়তে হবে। তো কয়েকদিন পড়তে বসেনি, এসেই তাড়াতাড়ি করে মাঠে থেকে এসেই পড়তে বসে গেছে, খাওয়া দাওয়ার নাম নেই, পড়তে বসে যাবে। তো ওই যে যাচ্ছে আমার টাকা উঠে গেছে। হ্যাঁ দাঁড়া, মেনু লেগে যেত একটু, বেশি কটা সময় আসবে, একটা পেন্সিল কাটার আর পেন্সিল আনবে, একটা পেন্সিল কাটার আর পেন্সিল, নটরাজ যে পেন্সিল ওইটা নেবে, কালো। এই যাও তো, ওই অপসরা ঠিক আছে, তো মানুষ মাত্রই ভুল হয়, তাই না? ভুল বললে এবার হাসি কি আছে, হাসি হি 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 করে। তো ওই যে চলে গেল। কালকে এরকম সময় কত আনন্দ মজা করছিলাম, রান্না বান্না হচ্ছিল আজকে, তো হয়ে গেল সব। আজকে চচ্চড়ি খাওয়া হয়ে গেল, তোমাদেরকে দেখালাম কি কি হয়েছিল। এই দেখো আমাদের গাছগুলো, দেখবে দাঁড়াও সন্ধ্যাবেলা তোমাদেরকে একবার এই দেখো কি সুন্দর। এইদিকে না তেমন একটা রোদ লাগে না, এই জন্য এই গাছগুলোতে এখনো ফুল ফোটেনি, নাহলে কিন্তু এতদিনে ফুল ফুটে যাওয়ার কথা। ওই দেখো ওই গাছটাতে ফুল ফুটেছে, দেখছো অরেঞ্জ হয়ে আছে। ওখানে ওই যে রক্ত কি বলে গাঁদা, কত কি পিটুনিয়া কি সব নিয়েছে বাবা, আমি জানি না। তো আমার বোনই যত্ন করে সব গাছগুলো, আমি কখন করব, নিজের যত্ন নিতে পারি না, আবার গাছের যত্ন, তাই না? তো চলো কিছু কাজ আছে সেগুলো সেরে নি ঝটঝট করে। তো এই যে এবারে খাবো, এই দেখো সবাই খেতে বসেছি। এই যে এখানে ব্রাহ্মণ বসে আছে, এই যে ব্রাহ্মণ বসে বসে খাচ্ছে। জল দাও, নই তো জল, ও জল নিয়ে যাবো। এই যে এটা দাম দিয়ে ধর, আরো পান্তা আছে তো মনে হয়, পান্তা আপাতত শেষ আমাদের। তুমি কি খাচ্ছ, মুড়ি? বাপি ওই যে মুড়ি খাচ্ছে, ঠান্ডা তো কালকে খাবি। আর এই দেখো আমাদের এই চচ্চড়ি,
এটা খাবো আমি কালকে। আর এই ডাল চচ্চড়ি আয় দিয়েছে। আমার গোটা কি একটা পড়ে বেগুন খানা ভালো রে। বেগুন ভাজা নেই বাবারি বাবা। খাই যা মুড়ি ও দুটো দাও। চল এই যা তো খাবো না পিঠ চুলকোতে। এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরের ঘরে। ওই যে বললাম ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, আজকে তুলে দেবো, তো সেটাই হাজব্যান্ড ওই যে ওয়ার্ড্রপের মধ্যে উপরে তুলে দেবে। তো ওরা মানে ছেলেরা এগুলো উপরে উঠে তুলে দিতে বেশ সুবিধা হয়, কিন্তু মানে আমি না তেমন একটা পারি না বুঝলে, তো পড়ে যাওয়ার ভয় লাগে। তো এই কারণে হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম, ও এসে ওই যে তুলে দিল। তারপরে এই যে রাত্রেবেলা যে স্কিন রুটিনগুলো থাকে তো সেটাই করছিলাম, একটু টোনার দিয়ে একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছিলাম। সব সময় কিন্তু এগুলো আমি করি না বুঝলে, তো তো এখন করছি কারণ যে আমাকে ফেসিয়াল করতে আসে সেই দিদিভাইটা বলে দিয়েছে এবার কিন্তু ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং তোমাকে করতে হবে, কারণ না আমার নাকের কোলে ভীষণ ব্ল্যাকহেডস হয়, তো যখন তোলে না এত কষ্ট হয় কি বলবো তোমাদেরকে। তো ওই দিদিভাইটা বলে গিয়েছে তুমি অবশ্যই করো এগুলো, একটু স্কিনের যত্ন নিও, তাহলে কিন্তু আর মানে ওই রকম হবে না। তো এই আর এদিকে এই যে আমার মেয়ে ভিডিও বানাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট দিন। টাটা সকলকে।